نحمده ونصلي على رسوله الكريم अम्मा बाद काबिल एहतराम बुजुर्गों दोस्तों और भाइयों मुअज़्ज़ज़ मेहमान तुम अल्लाह ताआला हम्द व सना এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কয়েকখানা আয়াত, ছোট ছোট সূরা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে কয়েকখানা হাদিসের টুকরা উনি তিলাওয়াত করেন। এরপরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সব জায়গাতেই নিজের তাআরুফ করাইছেন, নিজের পরিচয় করাইছেন। কারণ এর সাথে মানুষের ভালো মন্দ অনেক কিছুরই সম্পর্ক আছে। এমনকি যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে, ওই সমস্ত হাস্তিকে, যে সমস্ত পবিত্র সত্তাকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, তাদের কাছেও আল্লাহ তাআলা সর্বপ্রথম এবং জীবনের বহু জায়গাতে, তাদের দুনিয়াবী হায়াতের জীবনের বহু জায়গাতে আল্লাহ তাআলা নিজের তাআরুফ করাইছেন, নিজের পরিচয় করাইছেন। কারণ এটার সাথে মানুষের ভালো মন্দ জড়িত। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আরে জেনে নাও, জেনে নাও, জানার কথা কোনটা ছিল এটা জেনে নাও। সারা দুনিয়াতে বর্তমানে এই স্লোগান আমরা জানি, আমরা জানি মাটির নিচে কি আছে জানি, আসমানে কি আছে জানি, চন্দ্র সূর্য কোথায় কি আছে জানি, খনিজ দ্রব্য ধাতব দ্রব্য কোথায় কি আছে জানি। বলে যে এগুলা জানা, এইগুলা জানা কোন গুরুত্বপূর্ণ বিষয় না। আরে জানার জিনিস যেটা জেনে নাও সেটা হলো যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কেউ নেই। আরে জানার জিনিস হলো খালেক কে, তাকে জানা। জানার জিনিস হলো মালিক কে, তাকে জানা। জানার জিনিস হলো সবচেয়ে সর্বশক্তিমান কে, তাকে জানা। হেফাজতকারীকে জানা, রিজিক কে দেন তাকে জানা, ইজ্জতের মালিক কে তাকে জানা, বেইজ্জতি কার সিদ্ধান্তে বেইজ্জতির ফয়সালা হয় একে জানা। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এটাই হলো আসল জানা। আল্লাহ তাআলা তার এই মাখলুককে জানানোটা অব্যাহত ভাবে রাখছেন। কখনো আল্লাহ তাআলা লাঠিকে সাপ বানায় জানাইছেন যে লাঠিকে সাপ বানানোওয়ালা আমি। কখনো সাপকে লাঠি বানায় আল্লাহ তাআলা জানাইছেন। কখনো আবাবিলকে দিয়ে হত্যা বাহিনীকে ধ্বংস করে আল্লাহ তাআলা জানান দিয়েছেন যে আমি কে। কখনো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কওমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা জানাইছেন। কখনো আসমানে উঠে ধ্বংস করছেন, কখনো জমিনে ধসাই দিয়ে ধ্বংস করছেন। ধ্বংস করে করে দিয়ে আল্লাহ তাআলা জানাইছেন। কখনো এমন এমন অবস্থায় আল্লাহ তাআলা জানাইছেন যে আল্লাহ তাআলা কে। আল্লাহ তাআলার পরিচয় দেওয়াইছেন যে যখন নাকি চতুর্দিক থেকে প্রায় সবকিছু দরজা বন্ধ হয়ে আসতেছিল, ওই বিভীষিকাময় মুহূর্তেও আল্লাহ তাআলা জানাইছেন হাত্তা ইযা ইসতাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। অবস্থা এমন ভয়ানক অবস্থা ধারণ করছে যে মানুষ নিরাশ হয়ে গেছে। রসুল পর্যন্ত উপক্রম ছিল যে তারাও এটা মনে করবে যে তার সাথে যে অঙ্গীকার করা হয়েছিল এগুলো সঠিক অঙ্গীকার করা হয় নাই। প্রায় এই অবস্থায় উপনীত হওয়ার সম্মুখীন হয়েছে। তখন আল্লাহ তাআলা জানাইছেন যে আমি আছি এবং আমি আমার সার্বিক পরিচয় নেই, আমি আছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার বানানো হাজারো মখলুকাত এই দুনিয়াতে আছে, লক্ষ লক্ষ মখলুকাত এই দুনিয়াতে আছে। তার মধ্যে মানব জাতীয় একটা মখলুক, মানব জাতীয় একটা সৃষ্টি। দৈহিক ভাবে, বাহ্যিক ভাবে, শরীরের দিক দিয়া, শক্তির দিক দিয়া অনেক মখলুকে মানব জাতির চেয়ে বহু গুণে বেশি আছে। কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতি সম্বন্ধে বলছেন, এই মানব জাতি সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন এরা হলো সেরা, এরা হলো শ্রেষ্ঠ, এরা হলো সর্বোত্তম, এরা হলো সর্বোত্তম। বলেন যে এই যে জন্মগত ভাবে শ্রেষ্ঠ বানাইলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, আর শাহী মুকুট, সম্মানের মুকুট আল্লাহ তাআলা এই মানব জাতির মাথায় পরাইলেন। এটা অতদিন পর্যন্ত অব্যাহত থাকবে
যতদিন পর্যন্ত মানব জাতির মধ্যে মানব জাতিকে বানানোর মূল উদ্দেশ্য যেটি ছিল, মাকসাদ যেটা ছিল, এই উদ্দেশ্য আর মাকসাদকে নিয়ে মানব জাতি যতদিন পর্যন্ত জীবনযাপন করবে, তাদের জীবনে আল্লাহ তাআলার বানানোর মাকসাদ বাস্তবায়িত হবে, প্রকাশ পেতে থাকবে। এতদিন পর্যন্ত মানব জাতিকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছিলেন, এই শ্রেষ্ঠত্ব তাদের অব্যাহত থাকবে, বাস্তব অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ করে সবচেয়ে সম্মান করে সৃষ্টি করছি। এই শ্রেষ্ঠ অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানব জাতি তার বানানোর মাকসাদের উপরে অধিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, সন্দেহ মুক্ত থাকবে। বলেন, যা মানব জাতির বানানোর মাকসাদ কি? মানব জাতিকে বানানোর মাকসাদ হইল আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে মানা। মানব জাতির জীবনের সর্বপ্রথম মাকসাদ আদম আলাইহিস সালামের বেটা, হাওয়া আলাইহিস সালামের বেটি, তাদের মাকসাদ হলো আল্লাহ তাআলাকে জানতে হবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা নিজেকে পরিচিত করাইছেন, ওইভাবে ওই পরিচয়কে অর্জন করতে হবে এবং আল্লাহ তাআলাকে মানতে হবে, মানে আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন করতে হবে। বলে যে আজকে সারা দুনিয়ার প্রতিযোগিতা চলতেছে, বলে যে আমরা জানি জানি কি জানি, আমরা পেট্রোল কোথায় আছে জানি, রূপা কোথায় আছে জানি, স্বর্ণ কোথায় আছে জানি, প্লাটিনিয়াম কোথায় আছে জানি, হিরো কোথায় আছে জানি, কোন তারকার অবস্থান কোথায় জানি, এক তারকার থেকে আর এক তারকা কতখানি বড় এটা আমরা জানি, ওই উত্তর জগতের গ্রহগুলো সম্বন্ধে জানি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জানার কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, এই জানার কোন বিনিময় তারা পাবে না। বরং আসল যেটা জানার, এটা যদি না জানে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের থেকে আল্লাহ তাআলার ওই মাকাম, ওই মর্যাদা আল্লাহ তাআলা ছিনাই নেবেন, আল্লাহ তাআলা ছিনাই নেবেন। যারা নাকি আসল যেটা জানার ছিল ওটা জানে নাই, যেগুলা জানার না, যার সাথে মানব জীবনের সুখ শান্তি নিরাপত্তা সাফল্যতা দুনিয়া এবং আখিরাতের কোন সম্পর্ক নাই, ওইটা জানা নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকবে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো। আল্লাহ তাআলা বলেন, আরে না, পশু না, বরং তারা তো পশুর চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। বলে বলেন যে পশুর চেয়ে নিকৃষ্ট কিভাবে? তাহলে একটা পশু তো তাকে যে খাবার দেয়, তাকে যে পানি পান করায়, শীতের দিনে তাকে চট দিয়ে জড়ায় রাখে, গরমের দিনে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়, তা সেও তার মালিককে চিনে। অনেক দূরে নিয়ে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, সে সুজা মালিকের গোয়ালে, মালিকের আস্তাবলে সে হাজির হয়, সে তার মালিককে চিনে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মানব জাতির মধ্যে ওই সমস্ত সংখ্যা, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলাকে চিনে নাই, আল্লাহ তাআলাকে জানে নাই, আল্লাহ তাআলার হুকুম থেকে বেপরোয়া হয়ে যারা জীবন যাপন করতেছে, আল্লাহ তাআলা বলে যে এরা হইল ওই পশুর চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল, বালহুম আদল, পশুর চেয়েও তারা নিকৃষ্ট। কারণ পশু তার মালিককে চিনে, এরা তার মালিককে পর্যন্ত চিনে নাই। কে তাকে মানের সৃষ্টি করছেন, কে তাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, কে তাকে মেধা সম্পূর্ণ করছেন, কে তাকে বিবেক সম্পূর্ণ করছেন, কে তাকে ইজ্জত দিচ্ছেন, বলে যে এটা জানে না, ওরা তো হলো পশুর চেয়ে নিকৃষ্ট। তাই আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে পশুর সাথে তুলনা করছেন, যে একটা পশুকে দেখো, তার মালিক শুধু তাকে দুই বেলা তার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এই জন্য তার জন্য জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, জীবন দিয়ে দেওয়ার জন্য সে তৈরি হয়ে যায়। উন্মুক্ত তলোয়ারের সামনে সে লাফাই পড়ে, তলোয়ারের পরোয়া করে না, কারণ তার মালিক চাইতেছে সেজন্য অগ্রসর হয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছিলেন। বলেন যে আল্লাহ তাআলা বলেন যে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষের ধ্বংস হয়ে যাক, মানুষ নিশ্চিত হয়ে যাক তাদের কুফরি করার কারণে। যেই কুফর নাকি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছিলেন, এই উদ্দেশ্য পুরা না করার কারণে কেন যেন কার্যত আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। বলে যে সমস্ত লোক ধ্বংস হয়ে যাক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন
যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এবং আল্লাহ তাআলা বানানোর পিছনে একটা মাকসাদকে ঠিক করে দিয়েছেন। ওই মাকসাদকে যতদিন পর্যন্ত আমরা ধরে রাখবো এতদিন পর্যন্তই আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে। আর ওই মাকসাদ থেকে যখন সরে যাব, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমাদের অবস্থা এবং আমাদের অবস্থান পশুদের চেয়েও নিচে হয়ে যাবে।